আমরা এসে গেছি রা বাংলা বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক স্টার্টিং হয়ে গেছে রাস্তা থেকে, আর প্রেয়ার ফ্ল্যাগগুলো ঠিক এরমভাবে সাজানো আছে, আর ওপরে হালকা লাল লাইট, দুর্দান্ত লাগছে। এখন 6টা বাজে, জানি না কটা পর্যন্ত গেট খোলা আছে। একবার গিয়ে আমি দেখছি কটা পর্যন্ত গেট খোলা, কত টাকা ফেয়ার সেটাও দেখবো, এন্ট্রি পাস আর কি বুদ্ধ পার্কের। এর আগে আমরা বুদ্ধ পার্কে এসেছিলাম, বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে ছিলাম। তো রেসিডেন্সিতে থাকলে এন্ট্রেন্স যে কোনো সময় করা যায়, যেহেতু আমরা এবারে রেসিডেন্সির মধ্যে নেই, বাইরে আছি, সেহেতু টাইমিংয়ের ব্যাপার আছে। এসে গেছি বাংলা বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কের অপর নাম হচ্ছে তথাগত সাল। আর বুদ্ধ পার্কের বাইরে এরকম আপনারা বেশ কয়েকটা হোটেল পেয়ে যাবেন, ভালো হোটেল পেয়ে যাবেন। দুধারে বেশ গেটটা দারুণভাবে সাজানো। এসে গেছি বুদ্ধ পার্কের সামনে। কত টাকা টিকিট আমি অবশ্যই কেটে জানাচ্ছি। হচ্ছে টিকিট কাউন্টার, আমি এখন টিকিট কাটবো। ক্লোজিং টাইম হয়ে এসছে, 6টার সময় ক্লোজিং টাইম, 6টা প্রায় বেজে গেছে। আর এখানে টিকিট আমি কেটে নিয়েছি, 80 টাকা করে টিকিট হচ্ছে এখন। আমি 3 জনের টিকিট কাটলাম 240 টাকা। এখন আর ভেতরে ঢুকবো। বুদ্ধ পার্কে ঢুকে গেছি এখন। এই হচ্ছে পার্কের ভেতরে এন্ট্রি গেট। আর আমরা আগেবার যে রেসিডেন্সিটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই রেসিডেন্সিটা ছিলাম, কাঞ্চনজঙ্ঘা ডিলাক্স। আর এই হচ্ছে বুদ্ধ পার্কের ভেতরে, এটা হচ্ছে একটা রেসিডেন্সি। এদের 3টে টোটাল রিসর্ট আছে, মোট 3টে রিসর্ট আছে। 3টে রিসর্টের মধ্যে প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় ওটা, তৃতীয় ওটা। 3টের ভাড়া 3 রকমের। আর এইদিকে বিভিন্ন দোকান আছে, প্রচুর দোকান আছে এখানে। এদিকে দোকান আছে, বিভিন্ন রকম শোপিসের দোকান আছে, প্লাস একটা দোকান আছে মোমোস দোকান আছে একখানা। আর এখানে এদের ক্যান্টিন আছে ওপরটাতে। আমরা যখন রা বাংলা বুদ্ধ পার্কে ছিলাম তখন এইখানে ক্যান্টিন ছিল, এই ক্যান্টিনে আমরা খেতাম। আর এখান থেকে ভিউজ দেখতে। আর কাঞ্চনজঙ্ঘাটা ঠিক বুদ্ধ দেবের পেছন দিকটাতেই একদম কাঞ্চনজঙ্ঘা। আজকে কাঞ্চনজঙ্ঘা তো দেখা গেল না, কারণ এত বাজে ওয়েদার ছিল, ধারণার বাইরে, বলার মতো নয়। আমি পার্কটা আজকে ভালো করে ঘুরে দেখাবো। এই হচ্ছে গিয়ে বুদ্ধ পার্কের ভেতরে একটা সুন্দরভাবে সাজানো আছে, যেখানে বুদ্ধদেব শয়িত অবস্থায় আছে। আর নিচে এই সুন্দর লাইট দিয়ে খুব সুন্দর বাইন্ডিং করা, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে গিয়ে সেই বুদ্ধদেবের শয়িত একটা ডেমো বলা যায়। আর এবার নামবো পার্কে। এবার উঁচু থেকে আমি আগে পার্কটা একবার দেখিয়ে দিই। এই পার্কটা যখন টিবেটিয়ান মন্ত্ররা জ্বলে ওম মানি পাদমে হুম, এত সুন্দর লাগে পার্কটা যে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন খালি, এই হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নেবে এই সিধে গিয়ে সিধে একদম বুদ্ধদেবের কাছে উঠছে। আর ওই যে লাইটটা দেখছেন, ওটা একটা মিউজিয়াম টাইপের।
আর এইদিকে পার্কটা পুরো নীল লাইট দিয়ে এত সুন্দর সাজানো আছে না, মানে বলে বোঝানো যাবে না। আর ওখানে একটা ফাউন্টেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ফাউন্টেন, অসাধারণ লাগছে। তো চলুন যাই হোক, আমরা এবার পার্কের ভেতরে নামবো। আর এখানে ছোটো ছোটো বসার সিটও করা আছে। এখানে লাইটগুলো দেওয়া আছে, এত সুন্দর লাগছে এই জায়গাটাতে, বলে বোঝানোর মতো নয়। এক প্রকার বলতে গেলে এটা মেডিটেশন করার মতো আদর্শ জায়গা, আইডিয়াল জায়গা মেডিটেশন করার জন্য। উফ, কি সুন্দর যে জায়গাটা, পিসফুল, শান্তির জায়গা, ধারণার বাইরে। এবার নামবো আস্তে আস্তে ঘুরে ঘুরে পার্কের ভেতরে। পার্কের ভেতরে আস্তে আস্তে নামবো, যতটা নিচে নামবো আস্তে আস্তে সৌন্দর্যটা যেন আরও বাড়তে থাকছে। ঘুরে 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 এবার লেভেলে একখানা নামবো জায়গায়। আর এই হচ্ছে গিয়ে ওপরের দৃশ্য। বুঝতে পারছেন, যত নিচে নামছি কিন্তু তত সৌন্দর্যটা কিন্তু অন্যরকম হতে থাকছে। এবার আমি আস্তে আস্তে নিচে নামবো, একদম নিচে থেকে দেখাবো যে কিরাম সুন্দর লাগে দেখতে। ও অপূর্ব সে দৃশ্য, অপূর্ব অপূর্ব, বলে বোঝাতে আমি পারছি না কতটা সুন্দর যে দৃশ্যটা, সেটা দেখুন খালি। দুধারে লাল লাইট দেওয়া আছে রাস্তাটায়, আর সিধে আছে একদম বুদ্ধদেব। চলুন যাওয়া যাক, ধীরে ধীরে বুদ্ধদেবের ওপরে উঠবো। আর এইখানে লাইটটা নীল রঙে দেওয়া আছে, নীল আর লালের কম্বিনেশানে একটা তো আলাদাই মানে অনুভূতি হয়ে উঠছে। আজকে আপনাদের দেখাবো এই বুদ্ধ পার্কে বুদ্ধদেবের ওপরে উঠতে গেলে মোট কটা সিঁড়ি আছে সেটা আমি আপনাদের দেখাবো। আর আমরা চলে এসেছি সামনে, এখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটা দেখাচ্ছি। কি বড় ফাউন্টেনটা দেখুন খালি, বিশাল বড় ফাউন্টেন, কালার চেঞ্জিং হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে ফাউন্টেনটা, অসাধারণ। অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব, বলার মতো কিছু ভাষা নেই। কি বলবো, জাস্ট লাইক অ্যান্ড ওয়াও, কথাটা প্রচলিত হচ্ছিল না? এর ওপরে যদি কথা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে এই সৌন্দর্য, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না, আপনাদের আসতে হবে এই অনুভূতিটা নিতে গেলে। চলুন এবার আমি সিঁড়িটা ওপরে উঠবো, কতগুলো সিঁড়ি আছে সেটা আমি দেখব। একদম সিঁড়ি কাছে চলে এসেছি, সিঁড়ি গুনবো, জানি না হবে কি না অত তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 101টা সিঁড়ি ক্রস করে এলাম বুদ্ধদেবের একদম মন্দিরের ওপরে। আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে উইজিং পট, মানে আপনি যদি কোনো মনোকামনা চান বুদ্ধদেবের তাকিয়ে পেছন দিকে ছুঁড়ে ফেলবেন। এখানে অনেক পয়সা পড়ে আছে। এর আগে আমি এসছি, দেখিয়েছি। এরকম মোট কটা আছে আমি ঠিক বলতে পারবো না। এটা 1, 2, 3, ওদিকে আছে 4খানা আছে। আর এদিকে নেই। এদিকে মোটামুটি মন্দিরটায় কারুকার্যে ভর্তি। এদিকে মোটামুটি আমি 4টে পেয়েছি। ঠিক আছে, ওদিকটাতে আমি দেখব মোট কতগুলো আছে। ঠান্ডায় না কথা বলতে কষ্ট হচ্ছে, মানে কি বলবো, দম নিতে প্রবলেম হচ্ছে। পেছন দিকটা পুরো অন্ধকার একদম। আর এখানে হচ্ছে গিয়ে টোটাল প্রেয়ার রোলারে ভর্তি পুরোটা। এই যেটা দেখছেন টোটালটা প্রেয়ার রোলারে ভর্তি। এটা হচ্ছে ব্যাক সাইড মন্দিরের পিছনের দিকে, পিছনের দরজা। এদিকেও সেম আছে। এখান দিয়ে ভেঙে গেছে বোধহয়, এখানটাতে ঘেরা উচিত ছিল। এটা পুরো ভেঙে পুরো একদম নিচে চলে গেছে। না, এটা বোধহয় কাটাই এরকম, বুঝতে পারছি না। আর ওই দিক থেকে দার্জিলিং দেখা যাচ্ছে। ফোনে হয়তো আসছে না এখান থেকে। আর প্রচুর প্রেয়ার ফ্ল্যাগে ভর্তি। এখান থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এত সুন্দর দেখা যাচ্ছে না, ফোনে এটা আসছে না। আমি একটু বাইরেটাই আউটসাইডটা চলে এলাম। এখান থেকে ভিউটা নেওয়ার জন্য আকাশে বেশ তারা ফুটেছে। আর আকাশটা নীল হয়ে আছে পুরো একদম। হালকা হালকা মেঘ ভাসছে, কিন্তু আকাশটা বেশ নীল হয়ে আছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আকাশটা নীল হয়ে আছে। আর এদিকে মোটামুটি এদিকেও মনে হচ্ছে 4টে পট আছে, আমি দেখাচ্ছি। পুরো টোটাল কারুকার্য করা। শুরু হলো পট, উইসিং পট 1, নিচের দিকে লাইট, ওপর দিকে লাইট থাকলে ভালো হতো। 2, এখানে কার্পেট টোটালটাই। এটা হচ্ছে 2। এখান দিয়ে হচ্ছে এক্সিবিশন সেন্টার যেটা আছে, ওই লাইট জ্বলছে লাল লাইট, ওখানে যাওয়া যায়। আমরা যাবো না ওখানটাতে। 2, এটা হলো 3 নম্বর, এটা হলো 3 নম্বর, আর এটা হলো 4 নম্বর। 4টে উইসিং পট আছে, 1, 2, 3, 4। না, 4 নম্বর, 5, 6, 7, 7টা উইসিং পট আছে, 7টা। ওদিকে 3টে, সামনে একটা, আর লেফট হ্যান্ডে 3টে, মোট 7টা পট আছে।
তো যাই হোক, রাবাংলা বুদ্ধ পার্ক আপনাদের ঘুরিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এর অনেক ইতিহাস আছে, সময় পেলে আমি অবশ্যই ইতিহাসটা বলবো। আর এর আগে আমি একবার রাবাংলা যখন বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে এসেছিলাম, তখন আমি ভেতরে বুদ্ধ পার্কের ভেতরে ঢুকেছিলাম। তো তার ভিডিও নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তো যাই হোক, সেবারে সেই রাত্রিবেলা কভার করতে গিয়ে অনেক সময় হয়ে গেছিলো, তখন আমি পুরোপুরি কভার করতে পারিনি। 11:30 বেজে যাওয়ার জন্য বুদ্ধ পার্কের লাইট বন্ধ হয়ে যায়। আর কভার করতে পেরেছিলাম একটা কারণের জন্য, আমি ছিলাম বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে, সেই জন্য কভার করতে পেরেছিলাম। রেসিডেন্সিতে থাকতে গেলে 24 আওয়ার আপনারা বুদ্ধ পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন। আর যদি রেসিডেন্সি বাইরে থাকেন তাহলে কিন্তু একটা টাইমিং আছে, সেই টাইমিংটা আপনাকে ফলো করতে হবে। সন্ধ্যে 6টার মধ্যে পার্কে প্রবেশ করতে হবে। 6টা বেজে গেলে গেট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পার্কে প্রবেশ করা যাবে না। তো যাই হোক, আমি বুদ্ধদেবকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি ভিউটা আগেও দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ব্লগে। যাব আমরা এখান থেকে রাবাংলা থেকে যাব পেলিং, কত কিলোমিটার ডিস্টেন্স এবং কতক্ষণ সময় লাগে। আমি আবারও বলে দিচ্ছি, সময়টা কিন্তু গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে। আপনারা কত স্পিডে চালাবেন, কতক্ষণ হল্ট করবেন, কতবার হল্ট করবেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু মানে গন্তব্যস্থলটা। তো যাই হোক, কালকে আমরা যাব, পরবর্তী ভিডিও দেখতে পাবেন রাবাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স অ্যাকচুয়াল কতটা। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন এবং আমাদের জানাবেন। রাখলাম।